এখন বাজারে গেলে শুধু পটল আর পটল। পটল দিয়ে রোজ রোজ কী বানাবো সেই ভেবে আজকে বানিয়েছিলাম পটল আলু কুমড়োর ডালনা, যা গরম গরম রুটি, পরোটা বা দুপুরে ভাতের সাথেও সার্ভ করা যায়। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছিলাম। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আলু আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যে পটলটা একটু বড় তাকে 3 টুকরো করেছি, আর ছোটো পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে পটলটাকে ভেজে নেব। যে কোনো রান্নায় পটলটা যদি ভাজা ভালো না হয় সেই রান্নার কিন্তু স্বাদটা ভালো হয় না। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আলু আর কুমড়োটাকেও ভেজে নিচ্ছি। নুন দিয়ে দেব। এবার নুন দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। নুন দেওয়ার আগে আলু কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আলু কুমড়োটাকে ভেজে নেব। আলু কুমড়োটাকেও ওই লাল লাল করেই ভেজে নেব। যখন আলুর রঙটা চেঞ্জ হতে শুরু করবে তখন অন্য পাত্রে তুলে রেখে দেব। কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতে আদা বাটাটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয়। আমি এখানে 1/2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা দেবো বলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কারণ আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, আলু কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম। এই সময় নুনটা একটু মাথায় রেখে ব্যবহার করতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করার পর 1 মুঠো ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, কাঁচা ছোলা, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে ছোলাটা দিলে স্বাদটা ভালো হয়। ছোলাটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আলু আর কুমড়োটাকে দিয়ে দেবো। আলু কুমড়োটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে পটলটা দিয়ে দেবো। এই তরকারিটা রুটি দিয়ে খাওয়ার সময় ছোলাটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে, তাই জন্য ছোলাটা একটু দেওয়ার চেষ্টা করবে। 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1-1.5 মিনিটের জন্য। তারপর ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখা হয়, তাই জন্য জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আলুটা আরেকটু সেদ্ধ হবে আর ঝোলটাও ফুটবে, তার জন্য। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু, কুমড়ো, পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর মিষ্টি ব্যবহার করছি না, আপনারা মিষ্টি যদি পছন্দ করেন এই সময় একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে বা রাত্রিবেলা ডিনারে এইভাবে একবার রুটি পরোটার সাথে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।